হাত ধুয়ে আসো। ওয়াশরুম আছে তো, হাত ধুয়ে হাত ধুয়ে আসো, যাও। আর আপুর সাথে যাও, তাকাও, খেতে থাকো, খেতে থাকো। প্রথমবার আসছো? হ্যাঁ, আচ্ছা। এখন এখানে আমরা একটু দেখতে পাচ্ছি যে আরশি অত্যন্ত মজা করে ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে। বাসায় এত সুন্দর করে আলু ভেজে দেওয়া হয়, সেটা সে খায় না। বাট এখানে কিছু না দিয়ে শুধু আলু ভেজে দিয়েছে, কোনো হলুদ নাই, মরিচ নাই, কিচ্ছু নাই। এটা যে আরশির কীভাবে বোধগম্য নয়, আমরা বিষয়টা নিয়ে একটু আলোচনা করব, বা আমরা এটা নিয়ে একটু গবেষণা করব যে এইভাবে আলু যদি ভেজে আরশিকে খাওয়ানো যায় তাহলে তো আমার অনেক খরচ বেঁচে যাবে। শুধু আলু খেয়েই আরশির জীবনযাপন, আলু খেয়েই জীবন। হ্যাঁ, আরশি যে এইভাবে আলু খেতে পারে আমার খুব ভালো লেগেছে। আরশির পাস্তা খাওয়ার দৃশ্য অত্যন্ত সুন্দর। সে এমনভাবে খাচ্ছে যেন জীবনে ভাত খায়নি, প্রথম পাস্তা খাচ্ছে। পাস্তা না, আসলে এটা হলো ফ্রেঞ্চ ফ্রাই, মানে ঠিক পাস্তা খাওয়ার দৃশ্যের মতোই মনে হচ্ছে। এখানে আমাদের এইমাত্র দেখা যাচ্ছে যে এইমাত্র তানিয়ার খুব প্রিয় একটা থাই স্যুপ চলে এসছে। আর আরোহীর জন্য এই সুন্দর একটি বার্গার, খুবই পছন্দনীয় আরোহীর। একটা বাটি তোমার ওদিকে নাও, নিয়ে নাও। হ্যাঁ, নাও। ঠান্ডা পানি খাবা? মিলিয়ে নাও। হ্যাঁ, ঠান্ডা খাবা না নর্মাল খাবা? ঠান্ডা খাবা না নর্মাল খাবা? ঠান্ডা দিব? ধরো তো। আচ্ছা, এবার গ্লাসটা ধরো। এটা ধরো, এটা আগে ধরো। কি করলা? ছাড়ো, ছেড়ে দাও। চাপ দিয়ে, এমন চাপ দিয়ে ধরে মানুষ? পানি ফেলে দিয়েছো তুমি। খাও, খাও। আরেকটা বাটিতে আমার জন্য বারো। আমার দিয়ে দাও। এইমাত্র আমার জন্য একটা স্যুপ পরিবেশন করলো আরও এর আম্মু। সে নিজ হাতে স্যুপ রান্না করতে অত্যন্ত পছন্দ করে। আর এই তুমি তোমার বার্গারটার ব্যাপারে কিছু বলো। কেমন হয়েছে? বার্গারটা সত্যি আপনারা পাস্তা ক্লাবে এসে কক্সবাজারে এটা খান, সেই লেভেলের মজা লাগে। তারপরে আমরা আচ্ছা, একটা বিষয় বলতে তো ভুলে গেলাম। এই যে আমি যে পাস্তা ক্লাবে বার্গারটা খাচ্ছি না, এই পাস্তা ক্লাবটা কক্সবাজারের বার্মিজ শপে, বার্মিজ মার্কেটে অবস্থিত। বার্মিজ শপ, বার্মিজ মার্কেট। এখানে শেষ করছি। আর ওই বাই।